শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে এপ্রিল মাসের 17 তারিখ, আজকে শুক্রবার। এখনও চা খাওয়া হয়নি, চা বসাইনি, এবার বসাবো গিয়ে। রোদ ঝলমলে দিন, কালকে বিকেলবেলা বেশ মেঘ ডাকছিল, বৃষ্টিও হয়েছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল। আর সকাল থেকে তো বিশাল রোদ ছিল, আজকেও সকাল থেকে বিশাল রোদ। রোদ থাকাও ভালো, সব জামা কাপড় ঠিক মতো শুকায়, কাজ করা যায় ঠিক মতো। আর আমার পিছনে দেখো ব্যাকগ্রাউন্ডে কত রকমের গাছ আছে এখানে, পরে তোমাদের ফুল দেখাবো। অনেক ফুল ফুটে যায় যে মোটামুটি। এখন চা খাই আগে। চা বিস্কুট নিয়ে বসে গেলাম, চা আর টোস্ট বিস্কুট। কেউ জলখাবারে রুটি করব আর আলুর দম করবো। আলুর দমটা ভাতের সাথেও খাওয়া হবে, রুটির সাথেও খাওয়া হবে। প্রেসার কুকারে আলুর দম হয়ে গেছে, এইমাত্র ঢাকনাটা খুললাম। আর এই যে রুটি হচ্ছে, আর এখানে 3টে রুটি হয়ে গেছে, ফুলকো ফুলকো হচ্ছে, তোমাদের দেখাতে দেখাতে কমে যাচ্ছে। চলো রুটি করে নিই, বিশাল গরম লাগছে। 3টে করে রুটি আমি সেঁকে নিয়ে ভাজি। চলো আর একটা দেবো, এই যে এতগুলো রয়েছে, আর একটা দিয়ে দিলাম। আর মাকেও দেখেছি এরকম 3টে করেই ভাজে। আমার গাছে কত ফুল ফুটেছে, একটা একটা করে। একটা ঘন্টা জবা চন্দন কালারের, এই যে একটা সাদা, এই একটা নয়নতারা, আর এই পিটুনিয়া ফুলটা অনেক দিন থেকেই ফুটে রয়েছে। এই দেখো ফাঁকে ফাঁকে ফুল হয়ে রয়েছে, আর দেখতে পাচ্ছি না। এই দেখো রূপসুন্দরী দুখানা ফুল ফুটেছে আজকে, আর নয়নতারা আছে, একটা খসে যাচ্ছে। এই দেখো কত সুন্দর। তার মানে কটা ফুল ফুটেছে? একটা জবা, দুটো জবা, এখানে দুটো, 4টে, 3 রকম ফুল ফুটেছে। আজ নীলকণ্ঠ ফুল ফোটেনি। তো কারি পাতা গাছের আবার কি সুন্দর ফল হয়েছে। আর একবার দেখে নাও, এই যে থালায় ঢেলে নিয়েছি। প্রেসার কুকারে ডাল বসিয়েছি, মুগের ডাল আর লাউ দিয়ে মুগের ডাল। এই যে দেখো রুটি, কুমড়ো আলু ভাজা, আর একটা আলুর দমের আলু নিলাম। জলখাবার খেয়ে নেবো। যে লাউয়ের ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, টকবক করে ফুটছে। আর এদিকে যে কাঠের চালে ভাত হয়ে গেছে, ভাত নেমে গেছে। হাজব্যান্ডই করে দিয়েছে আজকে ভাতটা, পুরো দিনই করে দেয়। আচ্ছা করে খুব বেশি করে দেখেছো, পাউডার লাগিয়েছি, পুরো সাদা হয়ে গেছে। খুব গরম লাগছে, গলাতেও র্যাশ র্যাশ বেরিয়েছে এত গরমে, সেই জন্য ভালো করে বেশি করে পাউডার দিয়েছি। এখন আবার সেলাই নিয়ে বসে গেছি। আবার একটা নাইটি কিনেছি, আর একটা নাইটি সেলাই করতে দিয়েছিলাম, ওটা নিয়ে এসেছি, আমার জায়ের থেকেই নিলাম, খুব পছন্দ হলো দেখেই। এই শুক্রবার সব আবার জামা কাপড় নিয়ে এসছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে বাটিকের, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো ভেতরে হাতা দেওয়া রয়েছে, এটার ভাবছি হাতা লাগাবো। বাটিকের সব কিছু পরার খুব ইচ্ছা হচ্ছে, বাটিকের কুর্তি পরতে ইচ্ছা করছে, নাইটি, শাড়ি। যাই হোক চলো আবার একটু সেলাই করি, আবার যখন খিদে হবে তখন খাবো। ছোটো ছেলে আছে উপরের ঘরে, আর হাজব্যান্ড একটু বেরিয়েছে, ইলেকট্রিকের কাজেই বেরিয়েছে। আর বড় ছেলে তো কাজেই চলে গেছে। আবার আমাদের এখানে কালকে শীতলা পুজো আছে, রাত্রেই ভাত বানিয়ে, ভাতের মধ্যে ভাত যখন ঠান্ডা হয়ে যাবে তারপর জল ঢেলে দেবো। কালকে জল ঢালা ভাত, অর্থাৎ পান্তা ভাত খাবো। আর আজকেই মানে আলু সিদ্ধ দিয়ে রাখবো, শুকনো লঙ্কা ভেজে রাখবো, আর পটল ভাজার ইচ্ছা আছে। আর দেখি কি করা যায়, মানে কালকে আর রান্না নেই, রাত্রে আবার রান্না করবো। এই যে ভাত বেড়ে দিলাম হাজব্যান্ডকে, দেখো কুমড়ো আলু ভাজা, আলুর দম, আর লাউ দিয়ে মুগের ডাল, আর এই যে আমের জেলি। শেষ এবার আজকেই। ঘুমিয়েছিলাম বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে একটুখানি ব্লাউজ হেম করে ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করলাম, বোতলগুলো জল ভরলাম। আর আমাদের দোকান খোলা হয়েছে, হাজব্যান্ড দোকান খুলেছে, যে দেখা যাচ্ছে এখনও আলো বাইরে।
এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর চা করে নিয়ে আসলাম, চা বিস্কুট খেয়ে নিই এখন। আজকে তো দোকান খোলা হয়েছে, এখন আবার মেঘ মেঘ করছে, কি জানি বৃষ্টি আসবে নাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দোকান ঘরে দাঁড়িয়ে শুভ সন্ধ্যা বলছি। দোকানে দাঁড়িয়ে রয়েছি, হাজব্যান্ড গেল ঘরের ভেতরে, সেই জন্য এসে দাঁড়ালাম। এখানটা বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দেখো হাজব্যান্ড এখন চা খেয়ে, সন্ধে দিয়ে চা খেয়ে যে পাখা ফিটিংস করছে, পাখা সারিয়েছে। এটা হচ্ছে ওয়াল পাখা। দোকানে বসে বসেও কাজ করছে। চলো যাই এখন ঘরে, ব্লাউজ হেম করি, পরানো তো নেই আজকে, ব্লাউজ হেম করব। আর হচ্ছে বৃহস্পতিবার অবধি পড়ানো, সোম থেকে বৃহস্পতি বাংলা একটা সাবজেক্ট তো 4 দিন পড়াই। আর শুক্র শনি ও শেখে, ক্যারাটে শেখে, সেই জন্য আসে না, এমনিতেও 4 দিন পড়া। এই দেখো ধোসা বানিয়েছে আমার যা, এখন দিয়ে গেল। এটা দিয়ে আজকে টিফিন করবো, এই যে চাটনি আর ধোসা। চলো খেয়ে নিই। এখন পর ফেরত আসলাম বন্ধুরা। এখন ডাল তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে আমাদের এখানে যেহেতু শীতলা পুজো আছে, সেই জন্য আবার বেশি করে ভাত করে রাখতে হবে, কালকে ঠান্ডা ভাত অর্থাৎ পান্তা ভাত খেতে হবে। সেই জন্য আজ এখন ভাত বসিয়ে দিলাম, এখন বাজে ঘড়িতে 9টা। ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো খোলা শুদ্ধ আলু দেবো, তাহলে ভালো থাকবে, আমার মাও তাই করতে দেখেছি। এই যে এতগুলো আলু সিদ্ধ দেবো। আর এই যে পটল ভাজা করব, এই যে ধুয়ে কেটে রাখলাম আর কি, নুন হলুদ মাখিয়ে ভাজবো। আর এখানে আছে মটর ডাল বিকেলবেলা ভিজিয়ে রেখেছি, এটাকে বড়া করব। এগুলো সব কালকের জন্য। এই যে আলু সিদ্ধ, মটর ডালের বড়া আর পটল ভাজা। পাখাটা দেখাচ্ছিলাম, এই যে ফিটিংস হয়ে গেছে, এখানে রেখে দিয়েছে, যার জিনিস যখন আসবে নিয়ে যাবে। ওদিকে ভাত উতলে গেছে, পটল কেটে দেখালাম, নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর ডালটা বেটে রাখলাম কাঁচা লঙ্কা দিয়ে, লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য আর কি, কাঁচা লঙ্কা যেহেতু 2-3টে দিয়েছি, একটু ঝাল ঝাল ভালো লাগবে পান্তা ভাতের সাথে। আর এখন আবার টিভি চালিয়ে বসলাম, টিভিটা চলছেই আর কি, পজ করে রেখেছি। তারপরে দোকান ওঠানো হবে, ওখানে গিয়ে আবার দাঁড়াবো, সব গুছিয়ে রেডি করবে, তারপর আমাকে ডাকবে আমার হাজব্যান্ড, তারপরে ওখানে গিয়ে দাঁড়াবো। কালো আর লাল ব্লাউজ দিয়েছে 2 রকমের, কালো আর দুটো হেম বাকি আছে। অনেকগুলো হুক গার্ড বসানো গেছে, 6টা হুক গার্ড হয়ে গেছে। আর লাল আছে, মোটে 21টা দিয়েছে। এটা আবার সোমবার না রবিবার জমা দিতে হবে, সেই জন্য একটু কম নিয়েছি। আর এই যে লাল, ব্যাগ থেকে বেরোচ্ছে না এক হাতে, এখন বের করবো না, আগে কালোগুলো কমপ্লিট হবে তারপরে। ভাত অনেকক্ষণ নেবে গেছে, এখনও সবার খাওয়া দাওয়া হয়নি, সেই জন্য জল ঢালা হয়নি, অনেক রাত্রে জল ঢালবো, ঠান্ডা হতে সময়ও লাগবে। এই যে সব ভাজাভুজি হয়ে গেছে কালকের জন্য। সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছে। আজকে হচ্ছে পরের দিন 18 তারিখ, 18ই এপ্রিল শনিবার। আজকে আমাদের এখানে শীতলা পুজো, তাই আজকে রান্না বান্না নেই, কালকে তো করেই রেখেছি দেখিয়েছিলাম। আর রাত্রিবেলা অনেক রাত্রে জল ঢেলেছি ভাতে, জল ঢালা ভাত, আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভেজে মেখে রেখেছি, আর পটল ভাজা আর মটর ডালের বড়া। যাই হোক চলো, আমার গাছে কী কী ফুল ফুটেছে আজকে দেখো, অনেক ফুল ফুটেছে। দেখো 2টো ফুল ফুটেছে, এগুলো আর একটু বড় হবে, আর একটু ফুলবে, একটু ফুটানো টাইপের রয়েছে। এই যে একটা চন্দন জবা, নয়নতারা, এই দেখো টগর ফুল, আর দেখো 2টো কাঞ্চন ফুল ফুটেছে। ভালো লাগে, মন একেবারে ভরে যায়, এত সুন্দর ফুল দেখে। নিজের বাড়িতে দুটো ফুল, একটা সাদা ফুল ফুটেছে। এই ফুলটা এত ছোট হয়েছে কেন বলো তো, যে মিলিবাগ হয়েছিল, সব আমি হাতে করে একদম করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি এগুলো। আর একটা কুড়ি হচ্ছে, কি সুন্দর।
ওই যে একটা চন্দন জবার কুড়ি, এটা কাল পরশু হয়তো ফুটবে। এই দেখো আড়ালে আছে, এই যে লঙ্কা গাছেও ফুল ফুটেছে, দুটো লঙ্কা রয়েছে, একটা তুলে খাওয়া হয়ে গেছে, এখানে আছে দুখানা, আরও পুষ্ট হবে। পত্রও সব গুছানো হয়ে গেছে, যাবে ওয়ারিংয়ের কাজে। আর ছোটো ছেলে গেছে বই কিনতে, 12-এ উঠেছে, ইংলিশের কোনো গ্রামার বই মনে হয় কিনতে বলেছে স্যার, সেই জন্য বই কিনতে গেল। আর এখন আমার কোনো কাজ নেই, এখন সেলাই করব আর ফোনে ভূতের গল্প শুনব। শনিবারের পেপার চলে এলে দেখো, আমার এই এদিকের পেজটা পড়তে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে। ছানার পাতুরি, ছানার ডিমের ডালনা, ছানার ধোকা, ছানার কচুরি, আছে ছানার সব বেশি, কাশ্মীরি মটন, রোগান জোশ, আর এই যে ভালো লাগে এই পেপারটা পড়তে। এখানটায় দেখো প্যান্ডেল হয়েছে, এখানটা পুজো হবে, ঠাকুর আসতে এখন দেরি আছে। এই যে লাইটও লাগানো হয়েছে, সন্ধ্যাবেলা বোঝা যাবে। চলে অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, টুকটাক এদিক ওদিক কাজ করে স্নান করে নিয়েছি, আর তোমাদের দেখালাম এখান দিয়ে মাসিদোলা যাচ্ছে, এখান দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে দেখতে মাসিদোলাকে। যাই হোক, এখন স্নান করে উঠে চুল টুল আঁচড়ে নিয়েছি, আর রসনা বানালাম, খুব খেতে ইচ্ছা করছে, গরম লাগছে, ঘরেই তো আছে রসনা, আর খালি চিনি দিয়ে গুলেছি জলটা। এই যে আর একটু রয়ে গেছে, খেয়ে নেবো। 3 জনের 3 গ্লাস বের করেছি, বড় ছেলে তো কাজে গেছে, হাজব্যান্ড কাজে গেছিলো, এসছে আবার খেয়ে দিয়ে যাবে। ওখানে বই কিনে নিয়ে চলে এসছে, বই কিনে নিয়ে আসার পর ওকে ভাত খাইয়ে দিলাম, খেয়ে দিয়ে এখন পড়তে চলে গেল। এখন বাজে ঘড়িতে 2:20, 2:30 থেকে পড়া, যেতে হবে খানিকটা, পড়তে চলে গেল। আর হাজব্যান্ড আবার কাজে যাবে, এখন গেছে যেখানে মাসিতলা পুজো হচ্ছে, মানে সন্দেশ কিনতে গেল, মিষ্টি কেনা হয়ে গেছে, নামপত্র লিখে দিয়েছি কাগজের মধ্যে। আজকের মেনু দেখো, জল ঢালা ভাত, পান্তা ভাত, আলু মাখা, শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে, এই যে বড়া, মটর ডালের, আর হচ্ছে পটল ভাজা। খুব ভালো লাগলো খেতে। হাজব্যান্ড খেয়েতে আবার কাজে চলে গেল, শীতলা মন্দিরে পুজো দিয়ে এসছে, গিয়ে আবার স্নান করে উঠে ঘরে ঠাকুরকে পুজো দিয়েছে, পুজো দিয়ে ভাত খেয়ে চলে গেল। আর আমিও খেলাম, দুজনেই একসাথে খেয়েছি। আর ছেলে তো পড়তে গেছে, আসতে তো বিকেল 4:30 বাজবে, এখন বাজে 3টে। তা বন্ধুরা অনেকক্ষণ পর ফেরত আসলাম, বিকেলে যা যা কাজ ছিল সব করলাম, আর তার আগে ঘুমিয়েছিলাম ব্লাউজ হেম করে, 5খানা ব্লাউজ হেম করেছি, লালটা, কালোটা শেষ হয়ে গেছে, করে টোটে আবার ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু রাস্তায় হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম অনেকের সাথে, পাড়ার কাকিমাদের সাথে। তারপরে এই বাসন মাজলাম, বাসন মেজে বোতল কটা 3খানা মতো ফাঁকা ছিল, জল ভরলাম, জল ভরে তারপর এখন দোকান করে আসলাম, পনির নিয়ে আসলাম, পনির আলুর তরকারি করব। এখন বাজে সন্ধ্যে 6:30, এখানে পুজো শেষ হয়ে গেছে, আমি আর একটু রাতের দিকেই করবো, 7:30 8টা নাগাদ রান্না বসাবো, ভাত করব আর পনির আলুর তরকারি করব। আর এখন জানি না, এটাই মনে মনে আছে আর। এই যে দেখো সন্ধ্যেবেলার চা বিস্কুট নিয়ে বসে পড়লাম, আর এই যে একটু চিড়ে ভেজেছি সর্ষের তেল দিয়ে, দেখো চিড়ে ভাজাটাও খাবো, আর একটা বিস্কুট নিয়েছি, চা দিয়ে খাই। প্রসাদ নিতে যাচ্ছি, এই যে স্লিপ দিয়েছে, দেখো কি সুন্দর লাইট জ্বলে গেছে, হেবি সুন্দর লাইট দিয়েছে। এই
যে নিয়ম রয়েছে তার মধ্যে। আর এই যে এরপরই প্রিয়দা শুভেন্দু সন্দেশ। অধিকারী গোটা বিষয়টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। আমরা এক্স হ্যান্ডেলে পোস্টের পর লালবাজারের সঙ্গে যোগাযোগ। যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আলু আর কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর এখানে আলু আর পনিরের তরকারি করব। এই যে পনির কেটে টুকরো করে নিয়েছি, আর এখানে গরম জল করে রেখেছি, লবণ দেওয়া রয়েছে। এটা ভেজে পনিরটা ভেজে জলের মধ্যে দিয়ে দেবো। এই যে নুন আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর এই যে মশলা বেটে রেখেছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এই দেখো তেল গরম করে সামান্য অল্প তেলে রান্না করব। তেজপাতা, সাদা জিরে আর গোটা গরম মশলা, এলাচ দুখানা, একটা লবঙ্গ আর দারচিনি। এবার আলুটা দিয়ে দেবো। আর এখানে দেখো পনিরটা ভেজে তুলে ওই যে নুন জলের মধ্যে রেখে দিচ্ছি, গরম জলে নেমে গেছে। আর এখানে ভালো করে মশলা কষানো হয়ে গেছে, সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, সামান্য চিনি সমস্ত হয়ে গেছে। আর ধোয়া জল একটুখানি রয়েছে, আর আমের টকও হবে। এবার জল ঢেলে দেবো। তারপর ড্রেস অনেকক্ষণই চেঞ্জ করে নিয়েছি, ওই প্রসাদটা আনলাম, এনে ড্রেস চেঞ্জ করে রান্না আগে বসিয়ে দিলাম। এখন বাজে 8টা 20, তাড়াতাড়ি করেই নিচ্ছি, বেশি রাত করে লাভ নেই, করতে তো আমাকেই হবে যখনই হোক। যাই হোক, ভাত তো নেমে গেছে দেখালাম, আর তরকারিতে জল ঢেলে বসলাম এখন একটু। এই যে, আর টিভিতে নিশ্চয়ই খবর শুনতে পাচ্ছিলে, খবর চলছে, হাজব্যান্ড দেখছে, কাজ করে অনেকক্ষণ চলে এসছে। ঝোল আছে, খুব পাতলা ঝোলও না, ভাত দিয়ে মেখে খেতে হবে তো সেই জন্য। আর এখানে দেখো আমের ঝোল করেছি। আমার রান্না বান্না শেষ। আর এই যে ভাত, এই যে মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমার রান্না বান্নার তো শেষ হয়েছে, এখন বাজে মাত্র 9টা, খেতে অনেক দেরি আছে। যাই হোক, কালকের থেকে ব্লগটা চলছে। তোমাদের এই 2 দিনের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।